বালু উত্তোলনে যেন মৃত্যুপুরী পদ্মা। নদীর তলদেশে তৈরি হচ্ছে গভীর খাদ। মুহূর্তের অসতর্কতায় ডুবছে মানুষ, হচ্ছে নিখোঁজ। রাজশাহীতে গত 11 দিনে প্রাণ হারিয়েছে 9 জন। এলাকা জুড়ে রয়েছে নানা কুসংস্কার। সচেতন হওয়ার তাগিদ ফায়ার সার্ভিসের। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আমার থাউনায় আমার বাঁচাও দিয়ে এই যে আমার বন্ধু বড় যে ওই বাঁচাত গেছ দিয়ে ও ডুবে গেল, দিয়ে আরেকটা বন্ধু গেল, ও ডুবে গেল। তো আমি শেষ পর্যন্ত গেছি যে হ্যালো আমিও ডুবে গেছি। পদ্মায় গোসল করতে গিয়ে 3 বন্ধুকে হারানোর ঘটনা এভাবেই বর্ণনা করছে এই শিশু। গত 11 দিনে রাজশাহীর পদ্মায় প্রাণ হারিয়েছে 9 জন শিশু ও কিশোর। অনেকে আবার মৃত্যুর মুখে থেকে বেঁচে ফিরেছেন। নদী তীরের অধিবাসীরা বলছেন, বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে জায়গায় জায়গায় তৈরি হয়েছে অপ্রত্যাশিত খাদ। মুহূর্তেই অসতর্কতায় ডুবে যায় মানুষ। আবার চোরাবালিতেও আটকা পড়ে কেউ কেউ। বাপ দাদার আমল থেকে বলেছে গাঙ্গে জিনভূত আছে, কিন্তু অরিজিনাল ভাবু যে এখন যে বাচ্চাগুলো ডুবছে 2 বছর থেকে, সেগুলো গাং ড্রেজিং করার কারণে ডুবছে। ডেজারে যখন বালু তুলছে ওই জায়গাটা যখন হলো কি খান্দর হয়ে যাচ্ছে, আরও তো একটা নদী থাকলে ছেলেপিলি যেতেই পারে। চোরাবালির মতো কিছু জায়গা থাকে, পা দিলে দেখা যাচ্ছে চলে যায়। ছেলেপিলি সাঁতার জানে না, হয়তো ডুবে যায়, মেলা পানি হয়ে যায় তখন ডুবে যায় ছেলেপিলি। নদীতে ডোবা নিয়ে আবার স্থানীয়ভাবে চালু আছে নানা কুসংস্কার আর অলৌকিক গল্প, যেগুলো বিশ্বাস করেন নদী তীরের অনেক মানুষ। গাঙ্গে তো অনেক রকমের অনেক জিনিস থাকে, ধরেন কোন জিনিস এখন কোন জায়গা। জীব জানোয়ার তো আসে, সবাই তো আসে, পানির তলে আছে, নিচেও আছে, উপরও আছে, সব জায়গায় আছে। দমকল বাহিনীর সদস্যরা বলছেন, অলৌকিক গল্পের প্রচলন থাকলেও নদীতে মানুষ ডোবে লৌকিক কারণেই। শুধু সাঁতার না জেনে গোসল করতে যাওয়ায় গত কয়েকদিনে 9 জন শিশু কিশোরের মৃত্যু হয়েছে। সাঁতার না জানার কারণ এবং একজনকে উদ্ধার করতে যাওয়ার কারণে এই মৃত্যুর সংখ্যাগুলো বাড়ছে। এর আগেও আমরা শহরের ভিতরে নদীর এলাকাগুলোতে আমরা সতর্কীকরণ করছি, মাইকিং করছি। ফায়ার সার্ভিসের তথ্য মতে গত 1 বছরে রাজশাহী বিভাগে নদী ও পুকুরে গোসল করতে নেমে মারা গেছে 76 জন মানুষ। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।